মাত্র 1 বাটি ময়দা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম মচমচে মদন কটকটি। এর আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। কটকটির গায়ের লেয়ার গুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার। সব কটা কটকটির গায়ে কিন্তু এরকম সুন্দরভাবে লেয়ার পড়েছে। নমস্কার বন্ধুরা, পিউ রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ছোটবেলার স্মৃতি জড়িত মদন কটকটি তৈরি করে দেখাবো। এখনকার বাচ্চারা তো এইটার সাথে পরিচিতই নয় খুব একটা, তো এইরকম ভাবে এত সহজ পদ্ধতিতে করে দেখাবো যে আপনারাও বাড়িতে তৈরি করে আপনাদের বাচ্চাদের কিংবা বাড়ির সদস্যদের খাইয়ে সবাইকে খুশি করতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি, আর খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। কটকটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ কালো জিরে, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি এখানে খাবার সোডা। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ চিনি, আধো আধো করে একটু গুঁড়ো করে নিয়েছি, একটু গোটা গোটা দানা দানা আছে। চিনিটাকেও ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে তেল দিয়ে ময়ম করে নেব, অল্প অল্প করে তেল দিচ্ছি, আর এমন ভাবে ময়ম করতে হবে যাতে করে একটা মুঠ বাঁধে খুব ভালো মতন। আমি এখানে 2 চামচের মতন তেল দিয়েছি, তো প্রথমে এই তেলটা দিয়ে ময়ম করে নিচ্ছি, যদি লাগে তখন আবার দেব অল্প অল্প করে। দু চামচ তেল দিয়ে প্রথমে ময়ম করেছি, তো দেখুন এখনো কিন্তু ময়দাটা হালকা ঝরঝরে রয়েছে। তো আমি আরো 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, কারণ ময়মটা যত ভালো হবে তত কিন্তু এই কটকটিগুলো খেতে ভালো লাগবে, বেশ খাস্তা হবে। ভালো করে তেল দিয়ে আমি ময়দাটাকে ময়াম করে নিয়েছি। আর ভালো করে ময়াম হয়েছে কি করে বুঝবেন, দেখবেন একটা ময়দার ভিজে ভিজে ভাব আছে। তো আমি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা দেখুন একটা শক্ত মুঠ বাঁধছে কিন্তু, আর না ভাঙলে কিন্তু ভাঙছে না, এইরকম ভাবে ময়ামটাকে দিতে হবে। আর যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু খাস্তা হবে। অল্প অল্প করে জল দেব, ঠেসে ঠেসে মাখা যাবে না, একটু মিশিয়ে নিতে হবে হালকা করে। ময়দাটা এইভাবে ঠেসে ঠেসে মাখা যাবে না, কারণ তাহলে এর ভেতরের যে লেয়ার গুলো সেগুলো ঠিকঠাক পড়বে না। এরকম হালকা হাতে আস্তে আস্তে করে গোছ করে নিতে হবে, আর একটু শক্ত করে মাখতে হবে। খুব বেশি নরম করলে আবার শেপ গুলো ভালো আসবে না। এরকম করে আস্তে আস্তে গোছ করে নিলেই দেখবেন সব ময়দাটা এর সাথে লেগে গেছে। ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর দেখুন ঠিক এইরকম ভাবে মাখতে হবে, এর ভিতরের লেয়ার গুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। ময়দাটা এইভাবে মেখে নিয়ে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো, এতে করে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ময়দাটাকে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এইবারে আমি মদন কটকটির শেপ গুলো তৈরি করে নেব। ময়দাটা আমি চাকির উপরে নিয়ে নিয়েছি, আর এবারে দেখুন ময়দার ভিতরটা কি সুন্দর লেয়ার গুলো পড়েছে। এরকম যত লেয়ার পড়বে তত কিন্তু ভিতরে লেয়ার পড়বে আর খাস্তা লাগবে খেতে। এই একসাথে জড়ো করে নিয়ে আমি মেখে নেব। চাকির উপরে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, তাহলে বেললে আর নিচে লেগে যাবে না, তেল দিলে কিন্তু নিচে লেগে যাবে। ভালো করে ময়দাটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি, আর এই সব ময়দার ডোটা নিয়ে একসাথে বেলে নেব। যেহেতু একটু মোটা করে রাখতে হবে তাই সবটা একসাথেই নিয়ে নিয়েছি। আর আপনারা যদি ময়দার পরিমাণটা একটু বেশি করে নেন তাহলে 2 বার কি 3 বারে নিলেও হবে। গোল করে একটা রুটির মতন বেলে নিয়েছি, আর এবার দেখাচ্ছি কিরকম মোটা রেখেছি। দেখুন খুব বেশি কিন্তু মোটা না, আবার খুব বেশি পাতলাও না, তবে রুটির থেকে কিন্তু মোটা হবে। এরকম মোটা করে বেলে নিতে হবে। ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এবারে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি।
আর এই কটকটি গুলো যেহেতু একটু ছোট ছোট হয় আকারে, তাই একটু সরু সরু করে কাটছি প্রথমে। এরকম লম্বা লম্বা করে সবগুলো কেটে নিয়েছি। এইবারে 4 চৌকো করে কেটে নেবো ছোট ছোট করে। আপনারা যদি চান একটু বড় করেও রাখতে পারেন। আমি একটু পিসটা দেখাচ্ছি কিরকম হয়েছে। এরকম সাইজের করে কেটে নিয়েছি। আর এর ভেতরের লেয়ার গুলো দেখুন, এখনই বোঝা যাচ্ছে। যেহেতু ভাজার পর আর একটু বড় হয়ে ফুলে যাবে, এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। সব কটকটি গুলো আমি কেটে নিয়েছি। এবারে যে থালায় রাখবো সেই থালাতেও একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাহলে এর উপরে রাখলে ভাজার সময় যখন দেবো তখন কিন্তু আর লেগে যাবে না। এর থেকে তুলে নিচ্ছি। আর এগুলো তেলে দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে। কটকটি গুলো সব শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এর উপরে দেখুন হালকা হালকা ময়দা ছড়িয়ে দিয়েছি। এভাবে দিলে কি হবে, গায়ে গায়ে লেগে যাবে না। দেখুন একটাও কিন্তু গায়ে গায়ে লেগে নেই। যখন তেলেতে দেওয়ার জন্য ছাড়বেন তখন দেখবেন খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে। কটকটি গুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর তেল দিয়ে তেলটাকে একদম হালকা করে গরম করে নিতে হবে। যত হালকা তেলে ভাজা হবে তত কিন্তু লেয়ার গুলো ভালো ছাড়বে। একটা ময়দার কুচো তেলের উপরে দিয়ে দেখছি ঠিকঠাক তেলটা গরম হয়েছে নাকি। দেখুন হালকা বুদবুদ উঠছে, এই সময় দিয়ে দিতে হবে। আর এইরকম ভাবে তেলটা হালকা করে গরম করে নিয়ে কটকটিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে ভাজা হবে। একটুখানি নেড়ে নিচ্ছি। আর দেখুন একটাও কিন্তু গায়ে গায়ে লেগে নেই, একদম আলাদা আলাদা ছাড়া ছাড়া। এরকম হালকা হালকা করে নেড়ে নিতে হবে, তাহলে এপিট ওপিট একদম সমানভাবে ভাজা হয়ে যাবে। 4-5 মিনিট মতন ভেজে নিয়েছি। আর এবারে দেখুন কটকটি গুলো একটু হালকা ফুলে গেছে আর হালকা হালকা লাল হতে শুরু করেছে। এইরকমই হালকা জালে কটকটি গুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। কারণ যদি বেশি জাল দেওয়া হয় তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, আর ঠিক মতন খাস্তাও হবে না। এই আস্তে আস্তে করে জাল দিয়ে এইভাবে হালকা হালকা করে নাড়তে হবে, তাহলে সব দিকগুলো ভাজা হবে ঠিকঠাক। কটকটি গুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়েছে কি করে বুঝবেন, দেখুন বুদবুদ গুলো কিন্তু কমে এসেছে। তেল থেকে তুলে নিচ্ছি। আর এর আওয়াজটা শুনুন, একদম কিন্তু খাস্তা হয়েছে। বাকি কটকটি গুলোকেও একই রকম করে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু তেলের টেম্পারেচারটা একটুখানি হালকা করে রাখতে হবে। বেশি পুড়ে গেলে কিন্তু ভাজার সময় আবার তেতো লাগবে খেতে। দেখুন এই খোলার কটকটি গুলোও কিন্তু ভেজে নিয়েছি। একই রকম করে লাল লাল করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। মাত্র 1 বাটি ময়দা দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম মচমচে মদন কটকটি। এর আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। কটকটির গায়ের লেয়ার গুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার। সব কটা কটকটির গায়ে কিন্তু এরকম সুন্দরভাবে লেয়ার পড়েছে। তাই যত ভালোভাবে কিন্তু ময়াম হবে তত কিন্তু খাস্তা হবে আর এরকম লেয়ার পড়বে। একটু আওয়াজটা শুনুন, একদম খাস্তা আর মুচমুচে।
তো বন্ধুরা দেখলেন তো কটকটি বানানো কত সহজ, খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় আর বানাতে বেশি উপকরণও লাগে না। যখন ইচ্ছা তখন বানিয়ে খেতে পারবেন, চা কফির সাথে তো ভালো লাগেই। আর আমরা তো ছোটবেলায় এইরকম কটকটি খুব খেয়েছি। আপনারা কারা ছোটবেলায় এরকম কটকটি খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।